জিন্দা হয়ে ফিরবি না, যদি জিন্দা হয়ে ফিরতে হয় আমার হুসাইনকে ফিরায় আনবি। মা কয় আব্দুল ওহাব রে, শুধু তুই নয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আল্লাহর আদালত উঠা বলবো আব্দুল ওহাব, আমার আল্লাহর দরবারে বলবো আল্লাহ আমি একজন শহীদের মা জননী ছিলাম। আব্দুল ওহাব রে, জিন্দা হয়ে ফিরবি না, যদি জিন্দা হয়ে ফিরতে হয় আমার হুসাইনকে ফিরায় আনবি। আমার হুসাইনকে যদি ফিরাইতে না পারিস, আমার হুসাইনকে যদি জিন্দা না আনতে পারিস আব্দুল ওহাব রে, তুই জীবনের মা করবি না, জীবনের মরণের ভয় করবি না, ওই কারবালা প্রান্তরে জীবন দেয়া দিবি। আমি আল্লাহর দরবারে বলবো আল্লাহ আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের জননীর মা ছিলাম। আমি যেন আল্লাহর দরবারে সেদিন মাথা উঠায় বলতে পারি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল ওহাব বিবির ঘরের মধ্যে যায় ডাকতে বলে, বিবি রে, মাত্র 17 দিন বিয়ে হলো। কয়দিন? 17 দিন বিয়ে হলো, আমি তোমার হক আদায় করতে পারি না। আমার মা জননী আমাকে হুকুম দিছে কারবালায় যাওয়ার জন্যে। আমার মা আমাকে হুকুম দিছে, বিবি রে, ও বিবি, হুসাইন নাকি বিপদে পড়েছে কুফা নগরে। আমার আম্মা জান ডাকতে বলছে নগদ জান্নাত কামাই করার জন্যে। সুতরাং বিবি রে, আমি যেতে চাই ওই যুদ্ধের ময়দানে। বিবি ডাকতে বলে, স্বামী, এই 17 দিন বিবাহ হয়েছে আপনার শোনে, আমি আপনার দাবি করব না, আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম, যান, জলদি করে যান। আপনিও আমি জীবিত হয়ে ফেরার প্রয়োজন নাই, আমার হুসাইনের জন্য জীবনটা কুরবানি করে দিবেন। আমিও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো আল্লাহ আমি একজন শহীদের বিবি ছিলাম। ও আমার মারা, ও বাদুঘরের মারা, শুনে নাও, আজকে যারা মাহফিলে বসেছ তোমরাও বলতে পারবা আল্লাহ ওই না মাহফিল খানার আয়োজন করেছে বাদুঘরের আশেকেরা, সিদ্দিকী সাহেব, অমুক আনোয়ার ভাই, মুসলমান আব্দুল কাইয়ুম ভাই, মুসলমান সোনাল আমিন ভাই, মুসলমান শুনে নাও, যত উলামা ইকরাম শহাদায়ে কারবালার স্মরণে আলোচনা করেছে। এই আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিছিলাম, হয়তো এই চোখের পানির বিনিময় রব্বে কারিম আপনার আমাকে নাজাত দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। আমরা ওলি আল্লাহর বায়াত হয়েছি, এর সে বেশি আর কি চাই। নিদান কালে দয়াল নবী গো আপনাই জনি সঙ্গে পায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বিবি স্বামীর পায়ে সালাম দিলেন গো। বিবি স্বামীর পায়ে সালাম দেয়া বিবি বলে, বিবি ডাকতে বলে, স্বামী রে, আমি এমন একজন স্বামী পাইলাম জীবনে,
যিনি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য শহীদ হয়ে আছে, যিনি হুসাইনের প্রেমে যুদ্ধের ময়দানে যাবের স্বামী। আমি অত্যন্ত খুশি হইলাম। একটা মিনিট নয়, একটা ঘন্টা নয়, একটা সেকেন্ড নয়, আমি আপনাকে বিদায় দিলাম। আপনি জলদি করে যান, আপনি কারবালার ময়দানে যান। আপনি কোথায় যান? কুফা নগরে যান। আমার হুসাইনের হুসাইন কান্দে কারবালায়, রসুলের নাতি কান্দে ওই না ফোরাত নদীর কিনারায়, রসুলের নাতি কান্দে কুফা নগরে। স্বামী দেরি করবেন না, আমার জন্য চিন্তা করবেন না, আর জীবনে আপনি দোয়া করবেন আমিও যেন আর কোনোদিন শাদী মোবারক না করি, কারণ আপনার স্মৃতি ধরে এই দুনিয়ার মধ্যে থাকতে পারি, আর কিয়ামতের ময়দানে একমাত্র স্বামী হিসেবে যেন আপনাকে কিয়ামতের ময়দানে পাই। বাদুগুরির মারা স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল ছিল। স্বামী মাত্র 17 দিন বিবাহ করেছেন। 17 দিনের বিবিকে রেখে বিবি শুধু এতটুকু দোয়া চায়, স্বামী গো, পৃথিবীতে স্বামীর আদর লাগবে না, স্বামীর ভালোবাসা লাগবে না, স্বামীর সোহাগ লাগবে না, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আর দ্বিতীয় কোনো স্বামীর অপেক্ষায় রাখবে না, কোনোদিন শাদী মোবারক করব না। আপনাকে আমি চাই আপনি যেন জীবনের ভয়ে আমার মায়ায় যেন ফিরে না আসেন, কারণ আমি এই মক্কা মদিনার সুন্দরী নারী, আমার দিকে তাকাইলে রে স্বামী আমার মায়ায় আপনি পড়ে যাবেন, আপনার ভালোবাসায় আপনি ভুলে যাবেন, হয়তো যুদ্ধে যা ভুলে যাবেন। এ আমার স্বামী, আমি আপনাকে অনুরোধ করব, আমি কাপড় পরে আসি, যখন ঘুমটা দিব, আমি যখন ঘুমটা দিয়ে দাঁড়াইব, চক্ষু দুটো বন্ধ করে রাখবো, আমাকে আড়াল করে আপনি চলে যাবেন, কারণ আপনার সঙ্গে আমার চেহারার যখন আপনি আমার মুখের দিকে তাকাইবেন, আমি আপনার মুখের দিকে তাকাইব, এই সুন্দরী বিবির স্মৃতিগুলো আপনার মাথার ভিতরে আসবে, সুন্দরী বিবির ভালোবাসা আপনার অন্তরের ভিতরে জাগবে, তখন হয়তো ফিরে আসবেন। ও আমার স্বামী, আমি দোয়া করলাম, আমি আপনাকে বিদায় করে দিলাম, জানার দেরি করেন না, কারণ আমার হুসাইন যদি কারবালার ময়দানে যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার রসুলের নাতি যদি কারবালার ময়দানে আক্রান্ত হয়, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? কি জবাব দিব রে আমার স্বামী? আমি আপনাকে বিদায় করে দিলাম, যান, চলে যান। স্বামী বিদায় নিলেন। মুসলমান শুনে নাও, আব্দুল ওয়াহাব এইবার কি করলেন? বিবির থেকে বিদায় নিলেন। কেমন বিবি? আর আমাদের বিবিগুলো রেখে 1 বছর বিদেশে গেলে এসে আর বউ পাওয়া যায় না, বউ থাকতেও স্বামী থাকতেও আমার দেশের মেয়েরা অসংখ্য, আমার বাদানেরা, আমার দেশের অসংখ্য মেয়েরা স্বামীর হক নষ্ট করে। মুসলমান স্বামীর হকটা নষ্ট করে অন্য পুরুষের সঙ্গে যারা জীব মুসলমান দেহ মিলায়া দিল, যারা তাদের মুসলমান সতীত্ব অন্য পুরুষের কাছে মিলিয়ে দিল, ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢোকানো হবে। আর যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা অন্যের হক নষ্ট করলো, অন্যর ভাইয়ের সম্পদ নষ্ট করলো, ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকবান বাহির হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। যে যেখানে আছেন মহব্বতের সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে মদিনাওয়ালার উপরে দুরূদ পড়বেন, কারণ রসুলের উপরে দুরূদ আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার এক শ্রেণী আলেম আছে যারা বেদাত বলে, তাদের কিতাবের নাম কিতাব ফতোয়ায়ে দেওবান। লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদ, 2য় খণ্ড। এটা আমাদের কিতাব না, কওমি অঙ্গনের কিতাব। এই কিতাবের মধ্যে লিখলেন রসুলুল্লাহর উপরে 24 নম্বর পৃষ্ঠা। আমি নাম্বার বলবো, কিতাব বলবো, না পাইলে বলবেন হুজুর এটা রং বলছেন। এই কিতাবের মধ্যে বর্ণনা করছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রসুলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন সুবহান। এই আমরা রসুলের উপরে দুরূদ সালাম আমরা পড়ি, আমার ভাইরা তারা বলতেছে না জায়েজ, বেদাত হারাম। তাদের কিতাব বলতেছে জায়েজ, আমাদের কিতাব না, তাদের কিতাব। এরপরে যারা তাবলিগ জামাত করেন, তাবলিগ জামাত মসজিদে 40 দিনের চিল্লা দেন যারা, গভীর মনোযোগ।
এই সমস্ত ভাইদের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো, একটা হলো ফাজাইলে আমল, আর একটা কিতাব লেখছে, সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। কি কিতাবের নাম কি? জোরে বলেন কি নাম? ফাজাইলে দুরুদ। যে কিতাবটা রসুলের দুরুদের ফজিলাত, দুরুদ শরীফের হাকিকত, এই দুরুদের মর্যাদা আলোচনা করতে যে একটা বিশাল কিতাব লিখে ফেলেছে, অথচ এই দলের কিছু ভাইয়েরা বলে নাজায়েজ, বেদাত, হারাম, দুরুদ পড়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু না এইভাবে কিতাব, একাধিক কিতাব, একাধিক যারা আজকে আমাদের আপনার শুধু নাই, যারা চরমনার পীর মুরিদ আছেন, তাদের পীরের বর্তমান যিনি রেজাউল করিম, তার বাবার নাম ফয়জুল করিম, এই ফজলুল করিমের বাবার নাম মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, উনিও রসুলের উপরে দুরুদ পড়েছে, সালাম দিয়েছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। এরকম কিতাব আছে ডজন ডজন, আমরা আস্তে আস্তে যাবো, যদি প্রয়োজন হয় তাহলে আলোচনার মধ্যে আগাবো। আল্লাহ নিজে বলেন ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পরিচয় আলেন নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষদের ডাক দেন নাই, ইমানদারদের ডাক দিছে, তোমরা দুরুদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। দুই টাকায় একটা তাসলিমান পড়ার জন্যে, তাজিমান সম্মানের সঙ্গে। এই রসুল্লাহর উপরে কোনো ব্যক্তি জীবনে একবার দুরুদ পড়লে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কইতেন নি? আমি এই বাদুঘরের জমিনে নতুন, আমার বাড়ি মাগুরাতে, আপনাদের থেকে প্রায় 650 কিলোমিটার দূরে। এত দূর থেকে আমাকে আনছেন। আমি আসলে এত বড় বক্তা না, এত বড় জান্নেওয়ালা না, বন্যওয়ালা না। বিবারিয়ার জমিনে অসংখ্য ওলামা ইকরাম, অসংখ্য আল্লাহর ওলি, আবার বাতিলেরও আছে। সব মিলা মোটামুটি কোনো দিকে কম নাই, সব মিলে আপনারা এখানে বসে আছেন। এই রসুল্লাহর উপরে দুরুদ, একবার যদি কোনো ব্যক্তি দুরুদ পড়ে, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে। রসুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরুদ পড়ে, একবার পড়ে, ইয়াউমাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। রসুল্লাহর উপরে দুরুদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। কে খুশি হয়? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ খুশি হয়। নবীজির উপরে দুরুদ পড়লে খুশি হয় ফেরেশতারা। নবীজির উপরে দুরুদ পড়লে স্বয়ং নবীজি খুশি হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন সত্য করে। যে জিনিস করলে আমার আল্লাহ খুশি হয়, সেই জিনিস করলে আমি রুহুল আমিন বেজার হই, আপনি কি রুহুল আমিনকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? আরো জোরে। তা আমার দেশের কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা আল্লাহকে বেজার করতে চায়, তাদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? কথা ক্লিয়ার করে নেবেন, আলোচনা শুরু করি নাই, খুব খেয়াল করবেন। যে কাজ করলে নবীজি নিজে খুশি হয়, সেই কাজ করলে আমার মতো কিছু মৌলবী বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মৌলবীরে খুশি কর বেজার করবেন না আল্লাহর রাসূলরে বেজার করবেন? কারে বেজার করবেন? মৌলবী ভালো লাগলে থাক, না থাকলে ইন্ডিয়া চলে যা, দরকার নাই তোর মতো মৌলবীর, কিন্তু রসুলকে খুশি বেজার করতে পারবো? যে কাজ করলে ফেরেশতারা খুশি হয়, সেই কাজ করলে বাংলাদেশের কিছু সংখ্যক আলেমরা বেজার হয়। আর যে কাজ করলে ফেরেশতারা খুশি হয়, আর সেই কাজ করলে কিছু মৌলবীরা বেজার হয়। আমি আপনাদের কাছে সত্য কথা বলবেন, জানতে চাই, ফেরেশতারে খুশি করবেন না আমারে খুশি করবেন? আরো জোরে। তুমি রুহুল আমিন টাকার কাছে টাকার গোলাম, টাকার কাছে বিক্রি হয়ে গেছো, ফেরেশতারা টাকার কাছে বিক্রি হয় নাই। তুমি মৌলবী টাকার কাছে বিক্রি হয়েছো, মদিনাওয়ালা তোমার কাছে বিক্রি হয় নাই। তুমি মৌলবী এই দুনিয়ার মধ্যে সম্পদের কাছে বিক্রি হয়ে গেছো, তোমার আল্লাহ, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা তোমার কাছে বিক্রি হয় নাই। কারণ এই দুনিয়ার মধ্যে যখনই মানুষগুলো যে লুবি হবে, রাসূল বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। তুমি মৌলবী লুবি মানুষ, আমার আল্লাহ তোমাকে দয়া করছে, সেই রব্বে কারিমকে খুশি করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কেমনে পড়বেন? একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। নামে যায় কেন ভাই? এটা নামে যায় কেন? ওয়ালায়ালি সাইয়্যিদিনা, একটু মহব্বত দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। ভাই টোনটা একটু বাড়াই দিয়ে সামনে একটু ইকো মারবেন, একটু ইকো দিবেন।
ওয়ালায়া এই দূরে বাদ দেন, বক্স দূরে বাদ, বক্স খালি মাইক চলবে, একটু করে দেন। ওয়ালায়ালি সাইয়্যিদিনা হয়নি ক হবে না গো এমন সজন হয়নি ক হবে না গো ও ভাই এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা আগায় আসেন, সবাই আগায় এসে বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পড়েও নবীজি পাপী উম্মতের না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রাসূল তোমারি কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ আলা মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো সারে জাহান অন্ধকারে থাকিত আল্লাহুম্মা ওয়ালা কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া
হুসাইনের প্রেমিক কান্দি গো আমরা বসিয়া আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদ এ দুনিয়ায় নবীর জন্য যার দিল কান্দে না, এ দুনিয়া নবীর জন্য যার দিল কান্দে না, ওরে হাবিয়া দা জোকে তার ঠিকানা আল্লাহ। বাজান আগে আসেন, সবাই একটু আগে চলে আসেন, সামনে চলে আসেন, আর জীবনে এমন রাত নাও উঠতে পারে, আগে চলে আসেন সব। মুহাম্মাদ আল্লাহ মুহাম্মাদ আলালি দেনা মুহাম্মাদ আলা بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله كلمة توحيد رسلي আসে মুহাম্মদ বামতিয়া আকা ওরে বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল আলাবিক كشفت التجا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله আজকের এই বাদুঘর এলম পড়া ফিরে কামিল আলহাস জনাব হযরত মাওলানা সৈয়দ মনসুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত শাহানে কারবালা সোহাদায়ে কারবালা স্মরণে ৪১তম ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বে কারিম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী, যে রসুলের আগমনে আসমান জমিন খুশি, যে রসুলের আগমনে তামাম পৃথিবী ধন্য, সেই রহমতের নবী রহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত,
আমার আল্লাহ নিজেই ঘোষণা করে, লা সাবধান ইন্না নিসারা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমার নবীজি নিজেই ঘোষণা করেছেন, আলা সাবধান ইন্না নিসারা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে আমার আপনার মাঝে মনসুর উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, উনি আমাদের মাঝে নাই, শরীয়তে নাই, কিন্তু হাকিকতে আমাদের পাশে আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। সেই উলি আল্লাহদের পবিত্র কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল আলহাজ জনাব হযরত মাওলানা হাফেজ গাজী জাবের আল মনসুর মোল্লা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি যারা আলোচক ছিলেন, অত্যন্ত সুন্দর আলোচক যারা আলোচনা করেছেন, তাদের মধ্যে জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম বাদুগারি, যিনি অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে অল্প সময় অনেক সুন্দর আলোচনা করেছেন। আমার আগে যিনি বিজ্ঞ আলেম বাইজিদপুরি সাহেব, অনেক সুন্দর আলোচনা, আনোয়ার হোসেন বাইজিদপুরি সাহেব, উনিও সুন্দর আলোচক আলোচনা করেছেন। সকল ওলামা একরাম, আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনায় যিনি আছেন ফাইম রেজাল কাদরি সাহেব সহ সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। দিগর ওলামা একরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা শেখান জাকেরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, এই পাশে মেয়েদের আওয়াজ আসে, আমি অনুরোধ করব আমার মা বোনদেরকে আজকের দিনে জবান বন্ধ রাখেন। যাদের কথা কণ্ঠনালী বাইরে চলে আসবে, এদের শরীয়ত মোতাবেক তাদের স্বামীগুলো স্ত্রীকে তালাক দেওয়া বৈধ আছে। সুতরাং আমি এখন এই মাসলা আমাকে নারায়েন না, কারণ আমি বাস্তববাদী বক্তা। আমার ওয়াজ যারা শুনছেন, আমি বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করি। আমি মা বোনদেরকে বলবো, এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা যেন গজব না নিই, বাবারা যারা আসছেন তারাও যেন গজব না নিই। এখান থেকে রহমত নিতে চাই কি চাই না? আজকে রাতটা কি জানেন? রাতটা হলো ইয়ামুল জুম্মাহ। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। কিসের জুম্মার দিন? রাত হলো, এরপরে শানে কারবালার রাত। আর এই দিনেই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দিনেই দুনিয়া সৃষ্টি হয়েছে, এই দিন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হলো, এই দিন জান্নাতের মধ্যে ঢুকানো হলো, এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে বাঁচানো হলো, এই দিনে এইরকম অসংখ্য 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 এই দিনের হাকিকত। সুতরাং রাত উপরে গেছে, সেই রাতটা দিন উপরে যাবে সকালবেলা। সুতরাং আজকের সেই মহরমের 10 তারিখের রাত, 9 গত দিবাগত রাত 10, সুন্দর একটা গুরুত্বপূর্ণ রাত্রে যারা বসেছেন, আমরা সবাই আল হাসান আল হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করে এখান থেকে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের বাসার লগে আমার বাসা মিল হইব না। যদিও আমরা মাগুরার মানুষ, ঢাকা থেকে 250 কিলো দূরে আমার বাড়ি, সব দিয়া দূর থেকে আমি একটা প্রতিষ্ঠানও চালাই, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে থাকার কারণে ঢাকাতেও থাকতে পারি না, সারা বাংলাদেশে আলোচনা করতে আসতে হয়। আমি আপনাদের মাঝে এসেছি, আমি আগেই বলেছি আমি এত বড় আলেম না। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী আর কেউ নাই। রব্বুল আলামিন যেন আপনাদের দোয়ার খাতিরে ওলি আল্লাহদের নেক তাওয়াজ্জু শক্তি নিয়ে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর এই তাওয়াজ্জু যদি আমার উপরে থাকে, 2-4টে কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে, তাহলে আমি গুনাহগার বলতে পারবো। রব্বুল আলামিন যেন বলার সুযোগ দান করে। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 4টা হিজরি 5 শাবান, 4টা হিজরি 5 শাবান, এই যে হাসান হুসাইন, এই যে কারবালা, আমাদেরকে বুঝতে হবে কারবালা, এই কারবালার করুণ কাহিনী, যেটা পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় বরণীয়। আমাদের দেশের অধিকাংশ আলেম এই ওয়াজ করে, অধিকাংশ আলেমরা আমরা ওয়াজ করি হয় বিষাদ সিন্ধুর থেকে, না হয় মীর মোশাররফ হোসেনের হায়ের অর্থ। এই যে 2টা বই মিলাইছি, কিন্তু আসল যে সিদ্দিকুর রহমান সাহেব লেখলেন, এরপরে মুফতি আমজাদ আলী সাহেব লেখলেন ভারতের, যিনি এবং ফার্সি ভাষায়
হিন্দি ভাষায় শান-এ কারবালা, যে কারবালার যে ইতিহাসটা, কারবালার করুণ কাহিনীটা, এ মহরমের 1 মাস, মহরমের 1 তারিখ থেকে শুরু করে মহরমের 30 তারিখ পর্যন্ত হাসান হুসাইনের মহব্বতের ফয়জরিদ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আজকে আমার বাজানেরা, আজকে যে রোজাটা ছিল, আজকে একটা রোজা ছিল, আগামীকাল একটা রোজা আছে, 2টা রোজা, আজকে একটা রোজা হয়ে গেল, আর একটা রোজা। মুহররম মাসের ওই একটা রোজা রাখলে তার বিগত একটা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন আমি আপনাদের কাছে আলোচনার মধ্যে সুন্দর একটা বিষয় বুঝাবো, সেটা হলো যে হাসান হুসাইনকে নবী কত ভালোবাসতেন। রাসূল বলছে, আমি নবী হাসান হুসাইনের, হাসান হুসাইন আমার। আমি হাসান হুসাইনকে যারা ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসা হলো। মারহাবা বলেন না আর একটু জোরে। হাসান হুসাইনকে ভালোবাসা হলো। এখন হাসান হুসাইনকে ভালোবাসতে চান কি চান না? হাসান হুসাইন বাবার কুলে শিরা, মায়ের কুলে শিরা, নানার কুলে শিরা, বংশগত শিরা, কারণ সব দিক থেকে মর্যাদার দিকে নানির কুলেও শিরা। এমন আল হাসান আল হুসাইন জান্নাতি দুটো ফুটান্ত গোলাপ। এই জান্নাতি দুটো ফুটান্ত গোলাপ, ইনটা হলো যুবকদের জান্নাতের সর্দার। মারহাবা বলেন আর একটু জোরে। আমার মারা যারা আছেন বাইরে শুনেন, মাদের সর্দার হলো এই হাসান হুসাইনের মা, জনম দুঃখিনী মা, যিনি রাসূলের কন্যা, হযরত শেরে খোদা হযরত আলীর স্ত্রী, হাসান হুসাইনের আম্মা জান, আমার আপনার আম্মা জান। তিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। জোরে বলেন মারহাবা আর একটু জোরে। তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমত, কুল কায়নাতের জান্নাতের সর্দার হলো রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল। আপনার আবার ওয়াজ করাইতে হবে বাবা, জোরে কথা বলতে হবে। কথা বুঝেননি? জোরে কথা বললে আমি বুঝবো। চিন্তা করি, একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা ইয়েস নো ভেরি গুড, এই মানে এই একজন মানে কিছু বোঝে কিছু বোঝে না, ওই না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কিন্তু কিছু বোঝে না। সকালবেলা তবু হুজুরি কিতা হইলো কিছু বুঝলাম না, তা ওই একটা ভাষা হলো কেমনি একটা কথা আমার মনে পড়ে গেল। আপনাদের এই বাদুঘরের মধ্যে একটা খুন হয়েছে, কি হয়েছে? খুন হয়েছে। এখন দাদা বাইরে বলতেছে, এই পুলিশ বাহিনী আইছে, ওই তোমার নাম কি? আমার নাম, আপনার নাম মতি মিয়া। আমার নাম মতি মিয়া। কই এলাকায় খুন হয়েছে? কয় ইয়েস। কি হয়েছে? কথা বলেন না। ইয়েস। তা বলছে বাদান কে করছে খুন বলো? কয় নো। কে বলছে? নো। তা থানায় চলো। কয় ভেরি গুড। কথা বুঝেননি? থানায় চলো বলছে কি ভেরি গুড। ইংলিশ 3টা শিখছে। আমার দেশে ভদ্রলোকের অভাব নাই। কথা বুঝেননি? আমার দেশে অসংখ্য মানুষ কিতাব জানুক আর না জানুক, পড়ালা জানুক আর না জানুক, মুছার জন্য যথেষ্ট। লিখতে না পারলেও মুছতে পারে, সবাই আলেম। আর এখন এমন অবস্থা চলছে, এখন আমলের দিকে কেউ নাই, সব বলার দিকে ব্যস্ত। সবাই বলতে রাজি, আমল করতে রাজি না। এখন কয় তাহলে থানায় চলো, ভেরি গুড। থানায় গেছে, নিয়ে কয় না। কথা বুঝলেননি? সবাই ফটর ফটর করে ইংরেজি কয়। আমি চিন্তা করলাম মানুষ খালি আমার মূর্খ কয়। চিন্তা করলাম আমিও মানুষ যখন কিছু কইব কব ইয়েস নো ভেরি গুড, কারণ যাতে মানুষ বোঝে আমি ইংলিশ জানি। এই চিন্তা করে এই 3টে ইংরেজি শিখছিলাম। তো এর যে এত ঝাল এইটা আগে জানতাম না। কথা বুঝেননি রে বা? তো এখন আমার দেশের আমার বাগানেরা, আমরা জান্নাতের বাগানে, এখানে যত রহমত পাওয়া যাবে তত গজবও আছে। আমরা রহমত নিতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া লা ইয়ালি মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা, আজকে সেই রাত যে রাত্রে, আজকে রাতের আলোচনা, দিনের আলোচনা শুরু করব, তারপর অন্যদিকে যাব। এই দিনটা ছিল, রাতটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা বড় সন্তানকে হারানোর দিন ছিল। মুহররমের 9 তারিখে বড় সন্তান আলী আকবর উনি বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। 300 মানুষ হত্যা করার পর, তাদেরকে শেষ করে দেওয়ার পর উনি ফিরে আসলেন তাঁবুর মধ্যে। মা জননী গো, মুহররমের 8 তারিখ আলী আসগার ছোট ভাই
হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট ছেলে শাহাদাতের পেয়ালা পান করলেন। বড় ভাই আলী আকবর আজকে যে রাতটা মুসলমান এই দিনে 9 তারিখে শেষ শাহাদাতের বরণ করলেন, আর মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিন মুসলমান আলী আকবর তার মাকে ডাক দিয়ে বলে, চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছে নবীজি আমার, বলেন ডাকিতেছে। শুরুতে একটা কথা বলি বাবা, রসুল বলছে হাসান হুসাইনের মহব্বতে যার চোখ দিয়া পানি, মাছের চোখের মতো একটু পানি বাইর হবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে রসুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। চোখের, আজকে মাহফিলে বসেছেন, চোখের পানি ছেড়ে দিবেন। আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে রসুল ও মা গো, এই চির বিদায় নিছে ভাই, আর কে ডাকিবে আদর করে, নূর নবীজির প্রেমে পাগল হয় ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলেন ডাকিতেছে। আর একটু জোরে বলেন, চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি। এ দুনিয়ার মুসলমান কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর ভালোবাসায় খুব খেয়াল করবেন দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়া। যেহেতু আজকে মুহররমের 10 রজনী, 9 দিন পার হয়ে গেল, 10ম রজনী পড়ে গেল। মূল আলোচনাগুলো আপনাদেরকে জানাইব, সময় পেলে বাকি আলোচনার মধ্যে ডুব দিব। এই মুহররমে যখন আসেন হুসাইন রাদিয়াল্লাহু, তখন যখন মুসলমান ওই কারবালা প্রান্তরে কুফা নগরে যখন ও যুবক বন্দী হয়ে গেছে গো, যখন এই কুফা নগরে বন্দী হয়ে গেছে, এই খবর যখন গোটা মক্কা মদিনার জমিনে প্রচার হয়ে গেল, এই মদিনার বুকে ও যুবক বন্ধু, মদিনার বুকে আব্দুল ওহাব নামে একজন যুবক, উনি মাত্র 17 দিন বিয়ে করেছেন, বিয়ের বয়স 17 দিন। নতুন বিবি ঘরের মধ্যে, জনম দুঃখিনী মা ডাকতে বলে, আব্দুল ওহাব ঘরে আসুন। ঘরের ভিতর থেকে বলে, লাব্বাইক আম্মা জান। মা জননী ডাকতে বলে, আব্দুল ওহাব শুনছনি রে, শুনছনি? ওই কারবালার প্রান্তরে কুফা নগরে আমার নবীর নাতি হাসান হুসাইন যুবকদের সরদার, জান্নাতের সরদার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গেছেন। আব্দুল ওহাব
যদি জান্নাত কামাইতে করতে চাও, যদি দুনিয়া থেকে যদি জান্নাত কামাইতে করতে পড়তে চাও, তাহলে আর দেরি করো না, যাও যাও, ছুটে যাও, কুফা নগরে ছুটে যাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা ডাকতে বলতে ছেলেরে, বাবা যদি জান্নাতে, ওয়াহাব জান্নাতে যাওয়ার এক অপূর্ব সুযোগ হয়েছে রে বাজান, তাড়াতাড়ি হাতছানি দিছে, কারণ নবীর আহলে বায়তদেরকে সাহায্যের জন্য। আব্দুল ওয়াহাব নবীর নন্দিনী ও যুবক খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার কন্যা, মুসলমান সন্তান, এই কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুপ্পা নগর বিপদের মধ্যে আছে রে। দেরি করো না, তুমি জলদি করে যাও। জান্নাত যদি কামাই করতে চাও, যদি পাক পাঞ্জাতনের সঙ্গে জান্নাতে যেতে চাও, রসুলের সুপারিশ যদি পাইতে চাও, একটু দেরি করো না, দৌড়ায়া দাও, দৌড়ায়া দাও, দেরি করো না। আব্দুল ওহাব ডাকতে বলে জনম দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা, বিদায় দাও, বিদায় দাও, আমি যাব হুসাইনকে উদ্ধারের জন্য, হুসাইনকে সাহায্যের জন্য আমি যাব, কারণ হুসাইন বিপদে পড়েছে, আমি ঘরে বসবো না। আব্দুল ওহাব বলে মা বিদায় দাও। আব্দুল ওহাব পোশাক পরলেন, যুদ্ধের পোশাক পরলেন, খোলা তরবারি হাতের মধ্যে নিলেন। ও মুসলমান, এবার যখন পাগড়ি মাথার মধ্যে বানালেন, মার দরজায় যে ডাক দেয়, কয়ে মা গো চির বিদায় দাও, আমি যাব সোয়াদায়ে কারবালায়, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে বিপদের মধ্যে পড়েছে, আমি এখানে থাকবো না। মা কয় আব্দুল ওহাব রে, শুধু তুই নয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে, আল্লাহর আদালত উইঠা বলবো, আব্দুল ওহাব আমার আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি একজন শহীদের মা জননী ছিলাম। আব্দুল ওহাব রে, জিন্দা হয়ে ফিরবি না, যদি জিন্দা হয়ে ফিরতে হয় আমার হুসাইনকে ফিরাই আনবি। আমার হুসাইনকে যদি ফিরাইতে না পারিস, আমার হুসাইনকে যদি জিন্দা না আনতে পারিস, আব্দুল ওহাব রে তুই জীবনের মা করবি না, জীবনের মরণের ভয় করবি না, ওই কারবালা প্রান্তরে জীবন দেয়া দিবি। আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের জননীর মা ছিলাম, আমি যেন আল্লাহর দরবারে সেদিন মাথা উঠায় বলতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। এ বাদুপুরের ভাইরা, যদি ভুইলা যাইতেন তাহলে সোহাদায়ে কারবালার মাহফিল করতেন না, এখানে বইতেনও না। তাকে ভালোবাসেন, এই জন্য সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন, আজি রক্তে মাখা সোনার জমিনে, রক্তে মাখা শুনেছি কানে, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। একটু মহব্বতে বলেন, বলি নাই হুসাইন। কোথায় আছেন দয়াল নবী, ইমানের ইমান,
কোথায় আছেন নূরের নবী আমার জানের জান গো আমার জানের জান ও গো হুসাইনের প্রেমে কান্দে হুসাইনের প্রেমে কান্দে বিবাড়িয়ার মুসলমান বলি নাই হুসাইন আমরা তোমারে বলো বলি নাই আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে আজি রক্তে মাখা সোনার জমিন জোরে বলেন না বলি নাই হোসাইন আমরা তোমারে বলো বলি নাই হুসাইন তোমার প্রেমে জীবন দিব আমরা সকলে গো তোমার প্রেমে জীবন দিব আমরা সকলে ওগো দয়াল নবীর উম্মত আমরা দয়াল নবী মুমিন সকলে বলি নাই হোসাইন আমরা তোমারে বলো বলি নাই হোসাইন আজি রক্ত মাখা সোনার জমিন শুনেছি কানে আজি রক্ত মাখা সোনার জমিন বলি নাই হোসাইন আমরা তোমারে বলো বলি নাই এ জিতছে না নিষ্ঠুরেরা দয়া নাই মনে নামাজ গত মারলো তোমায় ইতিহাস সাক্ষী জগতে ইজিদ সেনা নিষ্ঠুর তারা মারল তোমাকে অগো নামাজ গত মারলো তোমায় ইতিহাস সাক্ষী জগতে যতদিন থাকবে ধরায় আপনাকে মানবে যারায় যতদিন থাকবে ধরায় আপনাকে মানবে তারাই আপনার প্রেমিক যারা এই না সমাজে বলি নাই হোসাইন আমরা তোমারে বলো বলি নাই আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে আজি রক্তে মাখা সোনার জমিন বলি নাই হোসাইন এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডে লাগে শোনো আব্দুল ওহাব বিবির ঘরের মধ্যে যায় ডাকতে বলে বিবি রে মাত্র 17 দিন বিয়ে হলো কয়দিন 17 দিন বিয়ে হলো আমি তোমার হক আদায় করতে পারি না আমার মা জননী আমাকে হুকুম দিছে কারবালায় যাওয়ার জন্য আমার মা আমাকে হুকুম দিছে বিবি রে ও বিবি হুসাইন নাকি বিপদে পড়েছে কুফা নগরে আমার আম্মা জান ডাকতে বলছে নগদ জান্নাত কামাই করার জন্য সুতরাং বিবি রে আমি যেতে চাই ওই যুদ্ধের ময়দানে বিবি ডাকতে বলে স্বামী এই 17 দিন বিবাহ হয়েছে আপনার শোনে আমি আপনার দাবি করব না আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম যান জলদি করে যান আপনিও আমি জীবিত হয়ে ফেরার প্রয়োজন নাই আমার হুসাইনের জন্য জীবনটা কুরবানি করে দিবেন আমিও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো আল্লাহ আমি একজন শহীদের বিবি ছিলাম ও আমার মারা ও বাদুঘরের মারা শুনে নাও আজকে যারা মাহফিলে বসেছ তোমরাও বলতে পারবা আল্লাহ ওই না মাহফিল খানার আয়োজন করেছে বাদুঘরের আশেকেরা সিদ্দিকী সাহেব অমুক আনোয়ার ভাই মুসলমান আব্দুল কাইয়ুম ভাই মুসলমান সোনাল আমিন ভাই মুসলমান শুনে নাও যত উলামা ইকরাম শুহাদায়ে কারবালা স্মরণে আলোচনা করেছে এই আলোচনা
ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিছিলাম, হয়তো এই চোখের পানির বিনিময় রব্বে কারিম আপনার আমাকে নাজাত দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। আমরা ওলি আল্লাহর বায়াত হয়েছি, এর সে বেশি আর কি চাই। নিদান কালে দয়াল নবী গো আপনাই জনি সঙ্গে পায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বিবি স্বামীর পায়ে সালাম দিলেন গো। বিবি স্বামীর পায়ে সালাম দিয়া বিবি বলে বিবি ডাক দে বলে, স্বামী রে, আমি এমন একজন স্বামী পাইলাম জীবনে, যিনি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য শহীদ হয়ে আছে, যিনি হুসাইনের প্রেমে যুদ্ধের ময়দানে যাবে রে স্বামী। আমি অত্যন্ত খুশি হইলাম। একটা মিনিট নয়, একটা ঘন্টা নয়, একটা সেকেন্ড নয়, আমি আপনাকে বিদায় দিলাম। আপনি জলদি করে যান, আপনি কারবালার ময়দানে যান। আপনি কোথায় যান? কুফা নগরে যান। আমার হুসাইনের হুসাইন কান্দে কারবালায়, রসুলের নাতি কান্দে ওই না ফোরাত নদীর কিনারায়, রসুলের নাতি কান্দে কুফা নগরে। স্বামী দেরি করবেন না, আমার জন্য চিন্তা করবেন না, আর জীবনে আপনি দোয়া করবেন আমিও যেন আর কোনোদিন শাদী মোবারক না করি, কারণ আপনার স্মৃতি ধরে এই দুনিয়ার মধ্যে থাকতে পারি, আর কিয়ামতের ময়দানে একমাত্র স্বামী হিসেবে যেন আপনাকে কিয়ামতের ময়দানে পাই। বাদুগুরির মারা স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল ছিল। স্বামী মাত্র 17 দিন বিবাহ করেছেন। 17 দিনের বিবিকে রেখে বিবি শুধু এতটুকু দোয়া চায়, স্বামী গো, পৃথিবীতে স্বামীর আদর লাগবে না, স্বামীর ভালোবাসা লাগবে না, স্বামীর সোহাগ লাগবে না, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আর দ্বিতীয় কোনো স্বামীর অপেক্ষায় রাখবে না, কোনোদিন শাদী মোবারক করব না। আপনাকে আমি চাই আপনি যেন জীবনের ভয়ে আমার মায়ায় যেন ফিরে না আসেন, কারণ আমি এই মক্কা মদিনার সুন্দরী নারী, আমার দিকে তাকাইলে রে স্বামী আমার মায়ায় আপনি পড়ে যাবেন, আপনার ভালোবাসায় আপনি ভুলে যাবেন, হয়তো যুদ্ধে যা ভুলে যাবেন। এ আমার স্বামী, আমি আপনাকে অনুরোধ করব, আমি কাপড় পরে আসি, যখন ঘুমটা দিব, আমি যখন ঘুমটা দিয়ে দাঁড়াইব, চক্ষু দুটো বন্ধ করে রাখবো, আমাকে আড়াল করে আপনি চলে যাবেন, কারণ আপনার সঙ্গে আমার চেহারার যখন আপনি আমার মুখের দিকে তাকাইবেন, আমি আপনার মুখের দিকে তাকাইব, এই সুন্দরী বিবির স্মৃতিগুলো আপনার মাথার ভিতরে আসবে, সুন্দরী বিবির ভালোবাসা আপনার অন্তরের ভিতরে জাগবে, তখন হয়তো ফিরে আসবেন, ও আমার স্বামী আমি দোয়া করলাম, আমি আপনাকে বিদায় করে দিলাম, জানার দেরি করেন না, কারণ আমার হুসাইন যদি কারবালার ময়দানে যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার রসুলের নাতি যদি কারবালার ময়দানে আক্রান্ত হয়, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে, কি জবাব দিব রে আমার স্বামী? আমি আপনাকে বিদায় করে দিলাম, যান, চলে যান। স্বামী বিদায় নিলেন। মুসলমান শুনে নাও, আব্দুল ওহাব এইবার কি করলেন?
বিবির থেকে বিদায় নিলেন। কেমন বিবি? আর আমাদের বিবিগুলো রেখে 1 বছর বিদেশে গেলে এসে আর বউ পাওয়া যায় না। বউ থাকতেও স্বামী থাকতেও আমার দেশের মেয়েরা অসংখ্য, আমার বাজানেরা আমার দেশের অসংখ্য মেয়েরা স্বামীর হক নষ্ট করে। মুসলমান স্বামীর হকটা নষ্ট করে অন্য পুরুষের সঙ্গে যারা জীব মুসলমান দেহ মিলায়া দিল, যারা তাদের মুসলমান সতীত্ব অন্য পুরুষের কাছে বিলিয়ে দিল, ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢোকানো হবে। আর যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা অন্যের হক নষ্ট করলো, অন্যর ভাইয়ের সম্পদ নষ্ট করলো, ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকবান বাহির হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য 5টা গুণের নারী বিবাহ করতে বলছে ইসলাম। নাম্বার 1, খুব খেয়াল করবেন আমাকে আমার ভাই, যে সমস্ত কথা বলেছে আলোচনাগুলো খুব খেয়াল করবেন। 5টা গুণের নারী বিবাহ করতে বলছে ইসলাম। তার ভিতরে 1 নম্বর হলো সতীত্বর আমানতদারি। আজকে আমার দেশের নারীরা সতীত্ব আগেই বিলিয়ে দেয়। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, খোদার কসম মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে ইসলামটাকে এত কলুষিত করলো, করার পিছনেও এই বিবাড়িয়ার জমিনে অনেক বন্ডখানা আছে, যাদের কারণে আজকে দুর্নাম হয়, যাদের কারণে কেমন নামাজ যেমন ফরজ, ইসলাম মুসলমান পর্দা তেমনি ফরজ, ইসলামের বিধান অনুযায়ী না চলার কারণে আজকে মুসলমান জাতি কলুষিত হয়, ইসলামটা ধ্বংস হয়। ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবেন? 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। পুরুষ হোক আর নারী হোক, প্রতিটা পুরুষ যেন তার সতীত্বর মুসলমান আমানত রাখে, তার স্ত্রীর জন্য অন্য জায়গা নয়। ওই স্ত্রীগুলো যেন তার স্বামীর জন্য আমানত রাখে, মুসলমান অন্য জায়গা নয়। এই রকম যদি নারী খোঁজেন, আমার মন বলে আপনাদের বিবাড়িয়া জমিনে 2-4টে পা যাবে বলে বিশ্বাস হয় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যে সমাজ, আপনার বিবাড়িয়ার বাজারে গেলে, শহরে গেলে দেখা যায় নারীর জন এখনো যান দেখেন মহিলারা বেশি আছে, মহিলারা বেশি আছে। একজন নারী শত শত পুরুষ জাহান্নামে নিয়ে যাবে, শত শত নারী শত শত পুরুষ জাহান্নামে নিয়ে যাবে, পুরুষ জাতি। আমার বাজানেরা, নাম্বার 1, 1 নাম্বার সতীত্বর আমানতদারি, খুব খেয়াল করবেন। 2 নাম্বার আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো ওই সন্তান বাবা মার দিকে লক্ষ্য করতে হবে। হালাল খোর বান্দা বান্দির কন্যা সন্তান বা ছেলে সন্তান। আজকে ঘুষখোর, সুদখোর, এইগুলো তো ভরে গেছে। আজকে সুদ আর ঘুষ, এই সুদখোর ঘুষখোরের মেয়ে, হারামখোরের মেয়ে আজকে দেখা যায় জুয়াখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর তো আছেই। এদের এখন আমাদের দেশে এখন খালি রূপ দেখে, এখন আর গুণ দেখে না, এখন আর বংশ পরিচয় দেখে না। সিয়ারা ভালো হইলে, ধলা চামড়া দেখলে আমার ছেলেরা পাগল, ধলা চামড়া হলেই আমার ছেলেরা পাগল হয়ে যায়। আর এই ধলা চামড়া তোর ঘরটাকে নরক বানায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? নরক ভাই মেয়ের আস্তেও আস্তে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সংপাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাকের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা ইরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা উড়ে যাও রে বাদগরের হাওয়া উড়ে যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে বিমানের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাজায় আল্লাহুম্মা হঠাৎ করে গলা বসে গেল বুঝতে কথা বলতে কষ্ট আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা